অঙ্ক হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেটের বাইরে n, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট 1/3 হোল n, টোটাল থার্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার 2 × 0.5 হোল টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 2n। তাহলে আমি প্রথমে জানতে হবে যে 3 টু দি পাওয়ার -1 মানে a টু দি পাওয়ার -m মানে 1/a টু দি পাওয়ার m, এই সূত্র জানতে হবে আগে। তাহলে আমি এটা ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 2n লিখতে পারি। এটা কি লিখতে পারি 5/10 আর 2/2n থাকলো 2 উপরে আলাদা করে। এবার আমরা এটা একটা সূত্র শিখেছি a/b হোল টু দি পাওয়ার m তার টু দি পাওয়ার n মানে লিখতে পারি a/b হোল টু দি পাওয়ার m এ লেখা যেতে পারে। হ্যাঁ, তাহলে এটা কত লেখা যেতে পারে 1/2 the whole to the power 2n into 1/3 the whole to the power n 3n লেখা যেতে পারে 2n সরি 2n। তাহলে এবার এটা কি লেখা যেতে পারে a to the power mn by b to the power mn লেখা যেতে পারে, লেখা যেতে পারে। আচ্ছা, এটা কেটে দিতে পারি আমি 1/2 লিখতে পারি। এবার দেখো তাহলে এটা 1 এর মাথায় যাই থাক না কেন সেটা 1ই অ্যান্সার আছে। কি বললাম 1 এর মাথায় 1 এর মাথায় যাই থাক না কেন সেটা কত অ্যান্সার হবে 1 আছে। 1 এর স্কয়ার মানে কত, দুটো 1 এর গুণফল কত হয় 1, বুঝলা। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এই সূত্র যদি লাগাই তাহলে 1 টু দি পাওয়ার কত লিখতে পারি 2n ইনটু 1 টু দি পাওয়ার 3 1/3 টু দি পাওয়ার কত 2n বাই 2 ইনটু 1/2 টু দি পাওয়ার n ইনটু 1/3 টু দি পাওয়ার 2n, বুঝলে। তাহলে এবার এইটার সঙ্গে এইটা পুরোটা কি আকারে আছে ভাগ আকারে। ভাগ তাহলে কি হয় মাইনাস ভাগ তাহলে মাইনাস পরে হয়, ভাগ তাহলে গুণ হয়, গুণ হয়ে উল্টি যায়, আগে উল্টি দেবো। তাহলে 1/2 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার কত 2n, এটা উপরে আছে, ভাগ থাকার জন্য গুণ দিলাম, গুণ দেওয়ার জন্য উপরে যাবে কোনটা বলো, এই দুটো গুণ আছে উপরে যাবে তাই তো 2 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার 2n বাই কত হবে 2, কারণ এই দুইটা কোথায় আছে উপরে আছে। এবার এই দুটো দেখো এইটার সঙ্গে এইটা কি হবে বিয়োগ হবে না, ইন্টু 3 টু দি পাওয়ার 2n মাইনাস কত 2n লিখতে পারি ইন্টু 1/2 লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু হাফ কত হলো উত্তরে হাফ, বুঝতে পারলে, ক্লিয়ার।